তো ফাইনালি এখন আইসি 90 কিলোমিটার বাইকে চড়ে সিরা। হ্যাঁ, অনেক কষ্ট করে সে আইসি 90 কিলোমিটার, ফাঁসা উসারা পেট নামে আছে। তো কোয়ার মতো কিচ্ছু কিচ্ছু নাই এখানে। ওই যে সঞ্জয়ের বাইক আর নিচে টোলা আমার বাইক, এই যে। আর আমার পিছনে আছে কমল, এই যে কমল। আর পিছনে আছে সঞ্জয়ের বউ, সঞ্জয়ের মেয়ে। তো আইছিলাম বেতলিং শিপ দেখতাম, তো কোনো সময় দেখছি না বেতলিং শিপ। তো এখানে মানুষের রান্না টান্না করে খায়, ওই দেখেন এই যে জায়গাটা, এখানে মানুষে অনেক কিছু রান্না টান্না করে খায়। এই যে চুলাও দেখা যাইতেছে এখানে, এই যে চুলা দেখা যাইতেছে, চুলা এই জায়গাটার মধ্যে। আর উপরে আছে একটা টাওয়ারের মতো, এই যে উপরে একটা টাওয়ারের মতো দেখতেছেন, এটার মধ্যে অক্ষণ আমরা উঠমু, উপর দিকে যাইমু, ওইটা দেখে আইমু। আর এখানে তো দেখার মতো আর কিচ্ছু নাই এখানে। আর সামনে একটা জিনিস দেখতেছেন এখানে, এটা হলো একটা রেস্ট হাউস। আর এখন উঠমু উপর দিকে, উঠতেছে দেখি এই দেখেন এখানে মধ্যে রসুন আছে, আদা আছে, তেল আছে। মানুষের রান্না টান্না করে মনে খাইয়া গেছে সম্ভবত। এই দেখেন জিরা টেরা আছে রয়েছে এখানে, হ্যাঁ গুড়া মরিচ টুরিচ আছে এখানে মধ্যে। এই দেখেন হ্যাঁ সবকিছু আছে এখানে মধ্যে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ হয়তো কেউ রান্না টান্না করে খাইয়া গেছে। তো এখন আমি উপরে উঠমু, আয়ো সবাই উপরে আয়ো, দেখিলাই বেতলিং শিপ আইসি, বেতলিং শিপ। ফাইনালি বন্ধুরা, এই জঙ্গল ছাড়া কিচ্ছুই নাই এখানে। তোমার কথা বলি গেছে বা অনেক সময় আমার কমলা কইছে যে এখানে কিতা জঙ্গল নেই না, যারও ক্ষেত আছে, হ্যাঁ যারও দেখা যাইব, ক্ষেত নিয়ে দেখা যাইমু, পাহাড় নিয়ে দেখা যাইমু না, আর কিচ্ছু আছে এখানে। তো এখানে তার কিচ্ছু দেখার মতো নাই, উঠতে আসছে উপরে। তো মানুষ এখানে চিপস খায় এসে পাতা ফেলাইয়া রাখছে। এই দেখেন কেন চিপস খাইয়া রাখছে পিছন দিকে এই জায়গাটার মধ্যে, এই যে দেখতেছেন এটা চিপস খাইয়া ফেলাইয়া রাখছে। এটা উপরে একটা টাওয়ারের মতো একটা জায়গা। আর এটা মধ্যে তেমন কিছু দেখার মতো নাই। আর উপরে জায়গাটা ওই দেখেন, উপরে জায়গাটা একদিকে টিনও নাই, একটা জায়গার মধ্যে উপরে টিনও নাই, এই দেখেন। আর বাকি জায়গাটার মধ্যে টিন আছে অবশ্য সম্ভবত, এই দেখেন কিছু কিছু জায়গার মধ্যে। আর তো কিচ্ছু নাই। আর আমার সঙ্গে আছে সঞ্জয়, এই যে সঞ্জয়, একটু দিকে এই যে সঞ্জয়, আমরা দুজনে উপরে উঠছি। আর এখান থেকে বাইরের ভিউটা আমি দেখাবার চেষ্টা করি। এই হলো সঞ্জয়ের মেয়ে, আমার সঙ্গে আইছে। এই যে এ কমল কই রে, আয় আয় উফরায় উফরায়, এ কমল এই। তো ফাইনালি এই দেখেন কমল নিচে দাঁড়ায় রয়েছে, এই যে কমল নিচে দাঁড়ায় রয়েছে, আইতেছে না উপরে, তার মন মেজাজ খারাপ হয়ে আছে গা, এখানে এসে কিছু দেখার মতো না হয় আসি না। আর আমরা তো উঠছি উপরে টাওয়ার উপরে, এই যে টাওয়ারটা, এই যে টাওয়ার, হ্যাঁ এই জায়গাটার মধ্যে উঠছি উপরে। হ্যাঁ কিচ্ছু নাই রে ভাই, এখানে দেখার মতো কিচ্ছু নাই, মন খারাপ হয়ে আছে গা। এই যে কিচ্ছু না, দেওয়ালের মধ্যে আবার কিতা লেখ রাখছে, এখানের মধ্যে খারাপ জানে কিতা বুঝন জানা কিতা লেখছে। আর সাইডের দিকে এই দেখেন, সাইডের দিকে অগোর জঙ্গল, জঙ্গল ছাড়া কিচ্ছু নাই। এই যে কই যে বেতলিং সেবা আইলাম রে ভাই, ভগবান জানে, জীবন শেষ। 90 কিলোমিটার আইলাম কুমার থেকে বাইক চালাইতে চালাইতে, এক্ষণ বুঝছি ওখান বেলা বাজে তোমার 2:30। এই যে জঙ্গল, সব দিকে জঙ্গল, দেখার মতো কিচ্ছু নাই। আমরা তো ভাবছিলাম যে অনেক কিছু আছে মনে এখানে দেখার মতো, আমি কোনোদিন আইসি না, ফার্স্ট টাইম আজকে আইলাম। ওখানে দেখে কিচ্ছু নাই, মনে অনেক দুঃখ। আর এই যে কমল মনের দুঃখে কেন দাঁড়াই, মনের দুঃখে কমল কেন দাঁড়াই রয়েছে উপরে। আমি কি তার কইতাম, আমি আস্তে আস্তে শেষ। কমল কমল কেন দাঁড়াই রয়েছে, আমার হেলমেট লুয়ে এসে, এই যে কমল মনের দুঃখে দাঁড়াই রয়েছে। কমলে কইছিল গীতা দেখতা, এইরকম বহুত কিছু আছে দেখার মতো। ওই তারা আইতাছে উপর থেকে, আইটা আইটা সেরিয়া, হ্যাঁ কিচ্ছু দেখার মতো নাই। হা হা রে, এই যে জঙ্গল, হা হা হাই বেতলিং শিপ, এই যে জঙ্গল, কিচ্ছু নাই ভাই এখানে, কিচ্ছু নাই।
সময় খুব খারাপ, সারা দুনিয়া খালি জঙ্গল জঙ্গল জঙ্গল। হ্যাঁ, কোনো কিচ্ছু নাই বেতলাং হিসেবে। আর এই যে উপরে টাওয়ার, এই উপরে টাওয়ার, এছাড়া কিচ্ছু নাই এখানের ভিতরে। এই দেখেন, এছাড়া এখানে আমাদের কিচ্ছু নাই। তো বেতলিং শিবের এই জায়গাটার মধ্যে আইসি, আইসা তো আমরা কিচ্ছু পাইছি না, ফার্স্ট টাইম এখানে আইসি। তো চেষ্টা করবো আটটা ঘুরা গাড়ি করতাম এখানে মধ্যে, দেখি আর কিছু দেখার মতো আছে তুই তাকে আমি অবশ্যই আপনারা দেখানোর চেষ্টা করবো। ওখান যাইবো পাহাড়ের নিচে আড়াআড়ি করবো, গিয়া দেখি কোনো কিছু পাই। তো ফার্স্ট ভিডিওটা অতটুকু, সেকেন্ড পার্টটা আমি একটু পরে দিতে আসি, আপনারা সঙ্গে থাকবেন সবাই।